কাশ্মীরের আঙ্গুর বাগান এখন বাংলাদেশে। সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখাবো আঙ্গুর গাছের নার্সারি কিভাবে করতে হয়, আর সব কিছুই এক্সপ্লোর করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চলে এসেছে আঙ্গুরের বাগানে। হ্যাঁ, এই আঙ্গুরের বাগান কাশ্মীরে নয়, এটা তৈরি হয়েছে সাপাহার পোষার মাঝামাঝি একটা জায়গাতে। বিশাল বড় একটি প্রজেক্ট। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি আঙ্গুরের গাছ। মোটামুটি বড় হয়ে গেছে, কিছুদিন পরে ইনশাল্লাহ আঙ্গুর ধরবে, সুমিষ্ট আঙ্গুর। তো আমরা তখন ইনশাল্লাহ সরাসরি তাজা খেতে পারবো। হ্যাঁ, বিদেশ থেকে যে ফরমালিন দেওয়া, কেমিক্যাল দেওয়া আঙ্গুর আসে, সেগুলো আর নয়, একদম সরাসরি বাগান থেকে তরতাজা আঙ্গুর আমরা খেতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এই বাগানটা ইনশাল্লাহ পুরাটা এক্সপ্লোর করব, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। এখানে শুধু যে গাছ আছে তা নয়, আঙ্গুরের নার্সারি আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত করা হচ্ছে এবং উন্নতভাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লোহার অ্যাঙ্গেল দিয়ে অনেক সুন্দর করে সেখানে তৈরি করা হয়েছে, যেটার উপরে গাছগুলো মানে চলাফেরা করবে আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আনারের বাগানও করা হচ্ছে। হ্যাঁ, আফগানিস্তানে সেই ঐতিহাসিক আনার এখন আমাদের বাংলাদেশে শুধু নয়, সাপাহারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন ইনশাআল্লাহ আমরা সবকিছু ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। দর্শক, আমরা আছি এখন 25 বিঘা আঙ্গুর বাগানের নার্সারি সেকশনে। এই জায়গাটা মূলত নার্সারি। আর আগে আমরা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আবাদ করার বা চাষাবাদ করার জায়গা। এখানে চারা তৈরি হয়, এখানে কলম তৈরি করা হয়, গ্রাফটিং করা হয়, তারপরে সেখানে রোপণ করা হয় এবং সেখানে চাষাবাদ হয় এবং গাছগুলো অনেক বড় হচ্ছে এবং গাছে আঙ্গুর ধরে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আরো মজার ব্যাপার হচ্ছে ওই যে পাশে যে ছোট ছোট যেই ওইদিকে সুমন ভাই ক্যামেরাটা ওইদিকে ঘুরায়েন, ওই যে হয়তো দেখতে পাবেন কিনা, ওখানে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে আনারের বাগান, মানে আনারের চারা। এই আনার খাওয়ার জন্য আমাদেরকে আর আফগানিস্তান যাইতে হবে না বা অন্য কোনো দেশ থেকে আমদানি করতে হবে না। এখানে 22 বিঘা একটা আনারের বাগান করা হবে। আর এই 22 বিঘা আনারের বাগান হয়ে গেলে তখন আমরা ইনশাআল্লাহ আনার বিদেশে রপ্তানি করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, আমি কথাটা আবার বলতেছি যে একটা সময় আমরা ভারত থেকে আম না আসলে আম খাইতে পারতাম না। আমরা এমন আমের চাষ করেছি, নওগাঁবাসী, রাজশাহীবাসী, যে বাংলাদেশের মানুষ আম খাওয়ার পরে আমাদের আম চায়নাতে যায়, আমাদের আম জাপানে যায়, আমাদের আম আমেরিকা যায়, ইংল্যান্ড যায়, সৌদি যায়, অনেক দেশে আমাদের বাংলাদেশের সাপাহারের আম যায়। ইনশাআল্লাহ আঙ্গুরের মধ্যে এবং আনারের মধ্যে বিপ্লব ঘটায়া এই আঙ্গুর এবং আনার আমরা বিদেশে রপ্তানি করব এবং রেমিটেন্স সংগ্রহ করে এই দেশের উন্নয়ন করব ইনশাআল্লাহ। আপনারা দুইটি আঙ্গুর দেখতে পাচ্ছেন, এখানে আরো আঙ্গুর ছিল, তো মানুষে মানে ইনারা আর কি টেস্ট করার জন্য খেয়ে ফেলেছে। তো আঙ্গুরের সাইজ এবং আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে এগুলো মিষ্টি আঙ্গুর হবে ইনশাআল্লাহ। হয়নি, তো যখন আনারের গাছ রোপণ করা হয়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন আঙ্গুর বাগানের মাচাগুলো লোহার অ্যাঙ্গেল দিয়ে অনেক উন্নতভাবে এবং সুন্দরভাবে করা হয়েছে। তো